ভোট পরবর্তী হিংসার অভিযোগে হুগলির আরামবাগে এক বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। আহত ব্যক্তির নাম সৈকত বাগ। তিনি পেশায় শিক্ষক। বুধবার সকালে আরামবাগ ব্লকের মায়াপুর ২ নম্বর অঞ্চলের দিহিবাইরা গ্রামের গোপীনাথপুর এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন কর্মী অতর্কিতে সৈকত বাগের বাড়িতে হামলা চালায় এবং তাকে মারধর করে। অভিযুক্তদের মধ্যে চিত্তরঞ্জন বাগ, সঞ্চিত বাগের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বিজেপি কর্মীরা আহত সৈকত বাগকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে যান আরামবাগ বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। অন্যদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, আজ সকালে আপনার সকাল 7টা সাড়ে 7টার সময় মায়াপুর যে 2 নম্বর অঞ্চল আছে, দিবাইরার যে গোপীনাথপুর আছে, সেই গোপীনাথপুরে আমাদের মাস্টারমশাই ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ কার্যকর্তা, এবারের ইলেকশনেতে পোলিং অফিসারও ছিলেন সৈকত বাগ, তাকে অতর্কিত হামলা চালানো হয় তার বাড়িতে। যে যারা হামলা চালায় তারা তৃণমূল কংগ্রেসের মেম্বার, অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ওই বুথেরই মেম্বার সঞ্জীব বাগ, চিত্তরঞ্জন বাগ, সঞ্জীব বাগ, সুকুমার বাগ এবং হেমন্ত বাগ। ওই যে তৃণমূল নেতারা আছে, গুন্ডারা আছে, তারা আমাদের যে মাস্টারমশাই আছে বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা, এইবারে পোলিং অফিসার ছিলেন, তার বাড়িতে যে অতর্কিত লোহার রড দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে তাকে হামলা করে, তার উপর অতর্কিত হামলা করে, এমনকি অ্যাসিড বাল্ব পর্যন্ত তার গায়ে ছোঁড়া হয়। তার গা থেকে সাইড কাটিয়ে বেরিয়ে যায়, কিন্তু অ্যাসিড বাল্ব যেখানে পড়েছে সেখান থেকে গামছায় করে, সেই জায়গাটা একটু জলের মতো ছিল, গামছায় করে ধরে নিয়ে এসে দেখাচ্ছে, সেই গামছাটা পর্যন্ত যার হাতে বা চামড়া দিচ্ছে সেইটা পর্যন্ত হাওয়া করে জ্বলছে। তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলার চক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতারা করেছিল। আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই, সরকারে আপনারা নেই, সরকার পরিবর্তন হয়েছে, অন্তত আরামবাগবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনারাও সহযোগিতা করেন। ভারতীয় জনতা পার্টি আপ্রাণ চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার, কিন্তু আপনারা অতর্কিতভাবে এই আরামবাগ শান্ত পরিবেশকে শান্ত করছেন কেন? পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, যারা এই অতর্কিত হামলার সঙ্গে জড়িত তাদেরকে আজ রাতের মধ্যে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, না হলে কিন্তু আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। অবশ্যই আমরা থানায় যে এখন হসপিটালে চিকিৎসা চলছে, চিকিৎসা চলার পর আমরা থানায় যেয়ে কমপ্লেন করছি। কমপ্লেনের ভিত্তিতে আজ রাত্রে এই যে দুষ্কৃতিকারণ আছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। চারিদিকে আঘাত হয়েছে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে, আর দিয়ে পিঠে মারধর করেছে, হাতটা ছিঁড়ে গেছে, ফেটে গেছে, অ্যাসিড অ্যাটাক হয়েছে। আমি সকালে স্কুল যাব বলে বাজার করে বাড়ি ফিরছিলাম কি, হঠাৎ তৃণমূলের মেম্বার চিত্তরঞ্জন বাগ এবং তার ভাই সুকুমার বাগ, তার ভাইপো সঞ্জিত বাগ, সীমন্ত বাগ এবং ওদের বাড়ির সমস্ত মেয়েরা মিলে ইট পাটকেল সব নিয়ে মারতে শুরু করে। ওরা বলতে থাকে যে আমরা এখনও মেম্বার আছি, জেতা মেম্বার আছি, আমাদের পায়ের তলাতেই তোদিকে থাকতে হবে। কেন আগে থেকেই ওরা হুমকি দিচ্ছে আর কি, যে আমরা শেষ দেখে ছাড়বো। আমরা কোনো মন্তব্য করিনি ব্যাপারে। বহুদিন ধরেই চেষ্টা করছিল যে এরা অ্যাটাক করবে। আমি কিন্তু একজন প্রিসাইডিং অফিসার ছিলাম, হ্যাঁ, আমি স্কুলের একজন প্রধান শিক্ষক। তো স্কুল যাব বলেই আমি বেরিয়েছিলাম, সেই অবস্থাতেই রাস্তার মাঝখানে হঠাৎ ধরে মারধর করেছে এবং অ্যাসিডের বোতল ছুঁড়েছিল, একটা বড় অ্যাসিডের বোতল ছুঁড়েছিল, যেটা একবারে মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। ঠিক আছে, কোনো রকমে আমি আটকে সেখান থেকে পালিয়ে এসে আমাদের কর্মীরা আমাকে উদ্ধার করে আরামবাগ হসপিটালে ভর্তি করেছে। হ্যাঁ, হ্যাঁ, উনি এসেছিলেন, উনি আশ্বস্ত করেছেন। হ্যাঁ, উনি বললেন যে ভাই আমরা কাউকে মারধর কোনোদিন করি না, আর আমরা করবও না। আমাদের পার্টি সবসময় শান্তির পক্ষে, আমরা কাউকে কোনোদিন মারধর করি না, আমরা করতেও যাবো না। আগে আমার বাড়ি ঢোকার ঠিক আগেটায়। জায়গাটা হচ্ছে আমার নিজের বাড়ি গোপীনাথপুর গ্রাম, মায়াপুর 2 অঞ্চল। হ্যাঁ, ওখানেই হয়েছে। আমার নাম সৈকত বাগ।
দাদা কি অপরাধ করেছে? কিভাবে মারামারি করছে তারা কি সরকার আছে এখন মনে করছে? দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এখন চিকিৎসা করাবেন? আমাদের ভর্তি করেন না, আগে দেখুন, তারপর দেখুন। আগে ভর্তি করেন, যে বলছে আগে ভর্তি করে কমপ্লেন করবে। যান, থানায় কমপ্লেন করবে, ঠিক আছে?